প্রথমে ক্যাপকাট অ্যাপস ওপেন করে নিব। তারপর আমরা ভিডিও সিলেক্ট করে নিব, যে ভিডিওটা আমরা এডিটিং করব। তারপর আমরা নিচ থেকে অ্যাডজাস্ট অপশন খুঁজে নিব, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। তারপর আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিব। এখন কালারিং এডিটিং করে নিব, যেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সুন্দর দেখা যায় আর ফেসটা অনেকটা সুন্দর দেখা যায়। তাই আমরা ব্যাকগ্রাউন্ড কালারিং করে নিব। তা আপনারা দেখতেছেন আপনি কতগুলো কোনটা কতটুকু রাখতেছি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তারপর ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর হবে। কেউ ভিডিও টেনে দেখবেন না, কারণ আপনাদের মেন পয়েন্ট হয়েছে গিয়ে ভিডিও কালারিং এডিট। তাই আপনারা মনোযোগ দিয়ে কালারিং এডিটটা শিখে নিন। এখানে প্রত্যেকটা ইফেক্ট আপনারা মাইনাস প্লাস করে আপনাদের মন মতো করে নেবেন। ভিডিওগুলো অনেক এইচডি কোয়ালিটি হয়। আর এখন কালারিং এডিট ব্যাকগ্রাউন্ড কালার হবে, দেখেন আপনারাও শিখে নিন কোনটা দিয়ে কোনটা কালারিং হয়, আপনারা দেখে নিন। তাহলে ভিডিওটা দেখার পর আপনাদের কালারিং করতে সহজ হবে। এখন ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কালারিং করে নিব, আপনারা দেখতেছেন। এখন আসমানটাকে একটু কালারিং করে নিব। এখন ফেসটাকে ফর্সা করে নিব। দেখতে পারছেন কত সুন্দর হয়ে গেছে। একদম একটু লাল করে দিব, ঠোঁটটাকে একটু লাল করে দিব যেন অনেক সুন্দর দেখা যায়। দেখতে পারছেন আমাদের কালারিং এডিটিং হয়ে গেছে। এখন আমরা ফেসটাকে স্মুথ করব। স্মুথ করার জন্য আমরা নিচ থেকে রিটাচ অপশন খুঁজে নিয়ে আমরা ক্লিক করব। তারপর স্মুথ অপশনে ক্লিক করব। তারপর আমরা যত বাড়াবো ততই স্মুথ হয়ে যাবে। আপনারা যার যত প্রয়োজন আপনারা ততটুকু রেখে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে ব্যাগে চলে আসব। আমাদের কালারিং এডিট হয়ে গেছে, তাই ভিডিওটা সেভ করে নিব। তারপর ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করতে হয় ওটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য আমরা যে ভিডিওটা সেভ করছি ওই ভিডিওটা আবার ক্যাপকাটে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে আমরা ক্যাপকাট লোগোটা রিমুভ করে দেব। তারপর ভিডিওতে ক্লিক করে নিচ থেকে আমরা কপি অপশনটা খুঁজে নেব। তারপর ভিডিওকে কপি করে নেব। এই যে আমরা পেয়ে গেছি, কপি অপশনে ট্যাপ করলেই কপি হয়ে যাবে। তারপর আমরা প্রথম ভিডিওতে ক্লিক করব, প্রথমে চলে আসব। তারপর আমরা ইফেক্ট অ্যাড করব, ব্লার ইফেক্ট অ্যাড করব। আমি হ্যালো ব্লার ইফেক্টটা অ্যাড করব। আমার যেহেতু ক্যাপকাট প্রো, তাই আমার এই ভিডিওটা সাপোর্ট করবে এই ইফেক্টটা। তাই প্রথম ভিডিওতে আমরা ইফেক্ট অ্যাড করে দেব। ভিডিওটা যতটুকু আমরা ততটুকু অনুযায়ী ইফেক্ট অ্যাড করে দেব। তারপর ব্লার ইফেক্টটাতে ক্লিক করে আমরা স্পিড একদম 0 করে দেব। আর ব্লার যতটুকু যার প্রয়োজন ততটুকু রেখে দিব। আমার ব্লারটা পরের ভিডিওতেও চলে গেছে, তাই আমি কমিয়ে দিব। ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক বেশি হয়ে যাবে, তাই আমি একটু কমিয়ে দিব। এই 36 করে দিলাম। তারপর দ্বিতীয় ভিডিওতে ক্লিক করে আমরা নিচ থেকে টেনে ওভারলে অপশন খুঁজে নেব। তারপর ওভারলে অপশনে ক্লিক করব। তারপর দ্বিতীয় ভিডিওটা নিচে চলে আসবে। তারপর আমরা টেনে প্রথম ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে দেব। তারপর নিচ থেকে কাট আউট অপশনে ক্লিক করব। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করব। আমাদের দ্বিতীয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর প্রথম ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আগে ব্লার করে দিয়েছি, তাই আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। আর ভিডিওর কোনায় দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আর পার্সেন্ট উঠতেছে। 100% হয়ে গেলে আমাদের ভিডিওটা পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডে ব্লার চলে আসবে।
আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে এডিটিং করা হয়ে গিয়েছে। আমরা ভিডিওটা প্লে করে দেখে নেব, তারপর ব্যাগে চলে আসব। আর এখন ফেসটাকে একটু এইচডি কোয়ালিটি করে নিব। তার জন্য আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব, তারপর আমরা শার্পনেসে ক্লিক করে আমরা ভিডিওটাকে এইচডি কোয়ালিটি করে নেব, মানে ফেসটাকে। এখন অ্যাডজাস্ট অপশনের কালারিং অপশনে গিয়ে আমরা ফেসটাকে আর একটু সুন্দর করে নিব। ভিডিও এডিটিং করা হয়ে গেছে, তাই ব্যাগে চলে আসবো। এখন ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে আমরা ভিডিও সেভ করে নিব। উপরে কোয়ালিটি অপশন আছে আর সেভ অপশনও আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনেক আগ্রহীন হয়ে থাকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।